My recent experience at a very beautiful resort. Let's get started. I am talking about Crown Euro Inn. হচ্ছে ধামরাইতে ঢাকা থেকে যেতে আমাদের 1 ঘন্টা লাগছিল যদি রাস্তা ফাঁকা থাকে। 4 দিন ছুটিতে আমি এন্ড আমার ফ্রেন্ডরা মিলে এই রিসর্টে গিয়েছিলাম এন্ড পুরো একদিন ছিলাম। সো আমি ট্রাই করব তাদের রুম প্রাইসিং, তাদের খাবারের প্রাইসিং সবকিছু এই ভিডিওর মধ্যে ইনক্লুড করা। থেকে দেখে এই রিসর্টটা বের করছিলাম এন্ড আমি আসলেই ভাবি নাই যে রিসর্টটা এত সুন্দর হবে। রিসর্টটা অনেস্টলি অনেক সুন্দর ছিল। আমরা অনেকজন মিলে গিয়েছিলাম, লাইক 14-15 জন, আর আমরা 5টা রুম নিয়েছিলাম। যখনই রিসর্টের প্ল্যান করবেন ট্রাই করবেন মিনিমাম 10-12 জন যেতে, তাহলে কস্টিং গুলা খুব ভালো মতো ডিস্ট্রিবিউট হয়ে যায়। আসি রুম প্রাইসিং নিয়ে। আমাদের পার নাইট রুমের ভাড়া পড়ছিল 5,000 টাকা এন্ড একটা রুমে আমরা 3 জন স্টে করতে পারছি। অ্যাকর্ডিং টু দ্য প্রাইসিং রুমটা খুবই সুন্দর ছিল এন্ড খুবই ভালো একটা লাক্সারি ফিল দিচ্ছিল। ইন টোটাল আমরা 5টা রুম বুক করেছিলাম which cost 25,000 এন্ড যদি ডিভাইড বাই 15 করি তাহলে 1666 টাকা আসে পার পারসন। এক রুমে 3 জন আর একজনকে ম্যাট্রেস দিয়েছিল। এইটা ছিল আই গেস পরিমণি রুম, তারা এটা নাম দিয়েছে, আই ডোন্ট নো ওয়াই, বাট এই রুমটা অনেক বড় ছিল। স্পেশালি এই রুমের বাথরুম অ্যামেজিং ছিল। রুমের চার্জ সিজনের সাথে অনেক ভ্যারি করে। প্রত্যেক রুমের সাথে যদি আপনি এক্সট্রা ম্যাট্রেস নেন তাহলে 500 থেকে 1000 টাকা চার্জ পড়বে আপনার। আমি তাদের সাথে এত বার্গেনিং করছি যে দে ওয়ার ভেরি কাইন্ড এনাফ, তারা আমার থেকে কোনো ম্যাট্রেস চার্জ রাখে নাই আর ইভেন কি 5টা এক্সট্রা প্রত্যেকটা রুমে ম্যাট্রেস দিয়েছিল। একটা সো কল ভিলা ছিল। 5টা রুম বুক দেওয়ার কারণে নিচের পুরো এরিয়াটা আমাদের দখলেই ছিল, এই কারণে আমরা পুরো ভিলার মধ্যে ভিতরে ফুটবল খেলা শুরু করে দিছি। সো নেক্সট কামিং টু দেয়ার ফুড প্রাইসিং। তাদের এখানে পার পারসন ফুড কস্ট হচ্ছে 1500 টাকা, যেখানে আপনাকে ব্রেকফাস্ট দিবে, লাঞ্চ দিবে এন্ড ডিনার দিবে। ব্রেকফাস্টটা খুবই নর্মাল ছিল, পরোটা ছিল, ডাল ছিল, ডিম ছিল এন্ড সুজির হালুয়া ছিল, সাথে টি এন্ড কফি। তো রুম কস্টের সাথে আপনি যদি আরো 1500 টাকা অ্যাড করেন সো পার পারসন 3166 টাকা আসে ফর টোটাল 1 নাইট স্টে ইনক্লুডিং সকালে ব্রেকফাস্ট, লাঞ্চ এন্ড ডিনার। তাদের লাঞ্চটা অনেক মজা ছিল। পোলাও ছিল, রাইস ছিল, চাইনিজ ছিল, ডাল ছিল, রোস্ট ছিল, ভর্তা ছিল, গরুর মাংস ছিল এন্ড খুবই ফ্রেশ তেলাপিয়া ফ্রাই ছিল। 3 বেলার খাবারের মধ্যে তাদের লাঞ্চটা পুরো 1 নম্বর ছিল। তাদের রিসর্টটা কিন্তু অনেক বড়, হিউজ স্পেস আছে অনেক গেম খেলার জন্য। এইখানে একটা মজা দেখেন, জোহেব কিভাবে পড়ে গেছে, জাস্ট লাইক আ জোকার। ফ্রেন্ডদের সাথে কোথাও গেলে যদি আপনি ফুল নাইট স্টে না করেন তাহলে আপনি কোনো মজাই পাবেন না। ও আই ফরগেট টু মেনশন, তারা 3 বেলা না 4 বেলা খাওয়া দেয়, তারা বিকালে স্ন্যাক্সও দেয়। স্ন্যাক্সে ভেজিটেবল পাকোড়া ছিল, কেক ছিল এন্ড এগেইন চা এন্ড কফি। ডিনারে তারা বারবিকিউ দেয়, নান দেয়, সালাদ দেয় এন্ড ডাল দেয়। সো ওভারঅল অনেক দিন পর খুবই ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল উইথ মাই ফ্রেন্ডস। সো নাও ট্যাগ ইয়োর ফ্রেন্ডস যে ট্রিপে কবে যাবি, চল প্ল্যানটা বানাই। সো থ্যাংক ইউ সো মাচ গাইজ, সি ইউ অ্যাগেইন।